প্যারে হাজিরিন, মায়ার নবী রাখতে বলেন, উম্মত শুনো, আমার উম্মত যারা আছে দুনিয়ার মধ্যে, আমার 63 বছর জিন্দেগির মধ্যে যা কিছু হয়েছে সব কিছু তোমরা পালন করো। যদি আমার আদর্শবান না হও, তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, গোলামের দল শুনো শুনো, আমার ওই নবীকে তোমাদের মধ্যে পাঠাইলাম। রাসূলের আদর্শ কেমন ছিল? 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করেন নাই, কারো সঙ্গে বেঈমানি মুনাফিকি করেন নাই। আল্লাহ ডাকতে বলেন, গোলামের দল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 30 পারা কোরআন শরীফ যেভাবে পবিত্র, আমার বন্ধু হাবিবুল্লাহর চরিত্রও তেমন পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন, কোরআনের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ যেহেতু বলছেন সন্দেহের অবকাশ নাই, ঠিক তেমনি ভাবে রাসূলের চরিত্র যেমন পবিত্র, 30 পারা কোরআন যেমন পবিত্র। মায়ার নবীর আদর্শ কি ছিল জানুন এই গ্রামের মুসলমান? যখন মক্কা যখন বিধর্মীর হাতে ছিল, দখলে ছিল, বেঈমান মুনাফিকরা মুসলমানের উপর কত জুলুম কত অত্যাচার করেছে, মায়ার নবীর উপর জুলুম অত্যাচার করেছে। একটা মুহূর্তে যখন মক্কা যখন রাসূলের দখলে চলে আসলো, এমনি অবস্থায় মক্কার যত বেঈমান মুনাফিক ছিল সবাই মক্কা ছেড়ে চলে গেল। একজন বুড়িমা মক্কা থেকে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। বৃদ্ধ মহিলা কাটুরি নিয়ে এসে হাঁটতে পারে না। ওই বুড়িমা হেঁটে হেঁটে যাওয়ার জন্য তার কষ্ট হয়। নবী দেখলেন বুড়িমা কাটুরি নিয়ে সামনে যাইতে পারতেছেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি গাটুরি বেঁধে কোথায় যান? বুড়িমা ডাক দিয়ে বলে, এ যুবক, মক্কা মুহাম্মদের দখলে চলে গেছে। মক্কার বেঈমানেরা মুহাম্মদের উপর বড় জুলুম অত্যাচার করছে। এখন মুহাম্মদের দখলে মক্কা চলে গেছে, জানি না এখন মুহাম্মদ কি প্রতিশোধ নেয়। মায়ার নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা মুহাম্মদকে কোনোদিন আপনি দেখছেন নাকি? বলে, না দেখি নাই। নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা চলো চলো, তোমার গাটুরিটা আমি আগাইয়া দিয়ে আসি। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা তোমার গাটুরিটা আমার কাঁধের মধ্যে তুলে দাও। নবী ওনার পরিচয় দিলেন না, একজন যুবক পরিচয় দিয়ে ওই বুড়িমার গাটুরিটা রাসূলের কাঁধের মধ্যে লইলেন। সুবহানাল্লাহ বলতেন না? নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়িমা তোমার গাটুরিটা আমার কাঁধের মধ্যে তুলে দাও। নবীর কাঁধের মধ্যে গাটুরি তুললেন। বুড়িমার গাটুরিটা কাঁধে লইয়া একটা পাহাড়ের কাছে চলে গেলেন। যখন গাটুরিটা লামাইলেন, বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক তোমার পরিচয় কি? এত সুন্দর আদর্শ তোমার কাছে, তোমাকে তো চিনলাম না, পরিচয়টা একটু দিবা কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়িমা আমার পরিচয় জানা লাগবে না,
আমার আদর্শ ছিল তোমাকে উপকার করা, তোমাকে আমি উপকার করেছি। বুড়িমা তুমি আমার পরিচয় দিয়ে কি করবেন? নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়িমা গো, যেই মুহাম্মদের বয়ে মক্কা থেকে আপনি চলে যান, ওই মুহাম্মদ তো আমি জানি এত খারাপ লোক না। মুহাম্মদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। মুহাম্মদ তো কোনো প্রতিশোধ নিতে চায় না, ভালোবাসা দিতে চায়। মুহাম্মদ ভালোবাসা দিতে জানে, প্রতিশোধ নিতে জানে না। নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়িমা আমাকে একটু বলো, যদি ওই মুহাম্মদ যদি এই জায়গার মধ্যে তোমাকে নেওয়ার জন্য আসে, যাইবেন কিনা? বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক রে, ওই বুড়িমা ডাক দিয়ে বলেন, যুবক, মুহাম্মদ আমার কাছে আসবে না, প্রতিশোধ নিতে আমার কাছে আসবে। নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমি এবার চলে যাই, আমাকে বিদায় দাও। বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক তোমার পরিচয় আমাকে দিলে না, এত উপকার তুমি আমাকে করেছো। নবী আমার ডাক দিয়ে বলেন, বুড়িমা আমি তোমাকে এই জন্য আমি আমার পরিচয় দিতে চাই না। যদি মুহাম্মদ যদি তোমাকে এত ভালোবাসা দেখায়, তাহলে তুমি মুসলমান হবা কিনা সেটা বলো। বুড়িমা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদের চরিত্র এত ভালো হতে পারে না। মক্কা যেহেতু মুহাম্মদের আন্ডারে চলে গেছে, এখন মুহাম্মদ প্রতিশোধ নিবে, এটা কোনো সন্দেহ নাই। নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমি হইলাম কুরাইশ বংশের সেই মুহাম্মদ। রাসূলের আদর্শ কেমন আদর্শ দেখেন। একদিন রাসূল যখন নামাজে যাইতেন, আপনারা সবাই ঘটনা জানেন, ওই বুড়িমা রাস্তার মধ্যে কাটা বিছাইয়ে দিত রাসূলের কষ্ট পাওয়ার জন্য। একদিন যেদিন রাসূল জানার আগে প্রথম দিন, রাসূলের পা মুবারক থেকে 40টা কাটা বার করছেন, রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ছে। ওই বুড়িমা অসুস্থ যখন হয়ে গেল, একদিন দেখেন রাস্তার মধ্যে আর কাটা নাই। নবী বলেন, আশ্চর্য, আজকে রাস্তার মধ্যে কাটা নাই কেন? মানুষগুলা বলতেছে যে বুড়ি রাস্তার মধ্যে কাটা দিত, ওই বুড়ি আজকে অসুস্থ। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই বুড়িমা আমার রাস্তার মধ্যে কাটা বিছাইয়া দিত আমি মুহাম্মদের কষ্ট হওয়ার জন্য, আজকে ওই বুড়িমা রাস্তার মধ্যে কাটা দেয় নাই, অসুস্থ। চলো আমাকে নিয়ে চলো, বুড়িমাকে দেখতে যাব। যদি আমরার মধ্যে দইত কিতা হইলাম না, এই বুড়ির উপরে ঠাডা করে পড়ে না, ঠিক না বেটি? হ্যাঁ, সভাপতি সাহেব দিয়ে অসুস্থ যদি হয়, যদি কেউ সাথে শত্রু বানিয়ে ঘুরে দেখে, আপনার কিতা কইবেন? যদি বেশি দিন বিছনাত ফিরে দেখে, কইব আজরাইল মধ্যে থাকতে আইতো না, ঠিক নেই? হ্যাঁ, নবী আমার ডাক দিয়ে বলেন, যেই বুড়িমা আমার রাস্তার মধ্যে কাটা বিছাইয়া দিত গো, ওই বুড়িমা আজকে বিছানার মধ্যে পড়ে আছে। নবীজি বুড়িমাকে দেখতে গেলেন, ওই সেই বুড়িমা, যেই বুড়িমার গাটরি নবীজি আগাইয়া দিয়েছিলেন। বুড়িমা ডাক দিয়ে বলেন, যুবক তোমার পরিচয় আমাকে দিয়ে দিছ ঠিক, আমি তোমাকে জানি না, তোমাকে আমি চিনি না। তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, তোমার আদর্শ তোমার চরিত্র এত সুন্দর আমরা আগে জানি না। এরে মুহাম্মদ, আর দেরি করিও না, দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন মারহাবা। রাসূলের আদর্শ আর আমাদের আদর্শ বর্তমানে কি এক না ভিন্ন? হ্যাঁ, রাসূলের আদর্শ যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা রাসূলের উম্মত দাবি করি কিভাবে? ওয়াজ কি খারাপ লাগতেছে? দেখা যায় কেউ কেউ উঠতে দিয়েছে, হ্যাঁ, ঠান্ডা লাগছে না? কিন্তু রাসূল কোন সময় যারা প্রতিশোধ নিছে, রাসূল তাদেরকে ভালোবাসা দেখাইছে। আবু জাহেল
রসুলকে শাস্তি দেওয়ার জন্য কত চক্রান্ত করেছে। একদিন রসুলকে মারার জন্য বহু চক্রান্ত করছে, মারতে পারে না। সর্বশেষ একটা সিদ্ধান্ত নিল, আবু জাহেলের ঘরের সামনে একটা বড় একটা গর্ত করছে। যেহেতু মুহাম্মদ এত শত্রুবাণী করার পরেও শত্রুকে দেখতে যায়, আমি যেহেতু তার চাচা, যদি মুহাম্মদ শুনে আমি অসুস্থ, তাহলে আমার ভাতিজা মুহাম্মদ আমাকে দেখতে আসবে। এখন আবু জাহেলের ঘরের সামনে একটা গর্ত করছে, অর্থাৎ নবী যখন আসবেন তাকে দেখার জন্য। গর্তের মধ্যে পড়লে রসুলকে জীবিত মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। আবু জাহেলের ছেলেপেলা যারা আছে সবাই গেছে, যে বলতেছে মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল তো অনেক অসুস্থ, নবী আমার পেরেশান হয়ে গেছেন। আবু জাহেলকে দেখার জন্য মায়ের নবী রওনা হয়ে গেছেন। নবীজি যাইতে যাইতে যখন আবু জাহেলের বাড়ির কাছে কাছাকাছি চলে গেলেন, জিব্রাইল চলে আসলো, নবী গো আর সামনে একটা কদম আগাইবেন না, আবু জাহেল অসুস্থ না, ওই আবু জাহেল আপনাকে মারার জন্য অসুস্থতার বান ধরছে, তার ঘরের সামনে একটা গর্ত খুঁজছে, যদি আপনি গর্তের মধ্যে পড়েন আবু জাহেল আপনাকে জীবিত মারতে চায়। নবী আমার পিছন দিকে চলে গেলেন, তার ছেলেপেলা যারা আছে যে বলতেছে আবু জাহেল তোমার ভাতিজা অর্ধেক রাস্তা আসছিল আবার চলে গেছে, কি জন্য চলে গেছে? আবু জাহেল জানে আল্লাহ মুহাম্মদকে সব জানাইয়া দিছে। ওই আবু জাহেল ঘুম থেকে লাফ মাইরা উঠলো, লাফ মাইরা যখন উঠলো গর্তের মধ্যে, নিজের গর্তের মধ্যে নিজেই পড়ে গেল। আল্লাহু আকবার। আবু জাহেল যখন গর্তের মধ্যে ঢুকে পড়ল, তখন দেখা যায় আবু জাহেল মাত্র 3 থেকে 5 হাত গর্ত করেছিল। আবু জাহেল পড়তে দেরি হয়, আসমান থেকে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিলেন, গর্ত এত গভীর হয়ে যাও, ওই আবু জাহেল গর্ত থেকে আর না উঠতে পারে, গর্তের মধ্যে পড়ছে। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা কই না, ফরারে মারতে গেলে আগে নিজে মরণ লাগে। আবু জাহেল পড়ছে, এখন গাতা এত গভীর হইছে, এখন আবু জাহেল ডাকতেছে আমারে তোমরা উঠাও। মইয়া আনছে, মইয়া দেও লাগল পায় না, লম্বা রশি লাগাইছে, রশি দেও লাগল পায় না, অর্থাৎ রশি যত লম্বা হয় গর্ত তত গভীর হয়। আবু জাহেল ডাক দিয়ে বলে তোমরা আমাকে তুলতে পারবে না, আমি বুঝে ফেলছি আমি গর্ত তো এত গভীর করি নাই, যে বেজাল লাগছে, যে ঝামেলা লাগছে, ঝামেলা দুনিয়ার মধ্যে লাগে নাই, জামাল লাগছে আসমানে। কোথায় লাগছে ঝামেলা? কোথায় লাগছে? আসমানে। এখন যদি ঝামেলা যদি আসমান লাগে, জমিনের মধ্যে কাজ করে লাভ হইব না? লাভ হইব? আবু জাহেল ডাকতে বলতেছে আমার ভাতিজা মুহাম্মদের খবর দাও, তোমার চাচা বিপদের মধ্যে পড়ছে। রসুল তো ভালোবাসার সাগর, রসুল যখন জানছেন, রসুল তো সব জানেন, যেই গর্ত খনন করছিল রসুলকে মারার জন্য, আজকে ওই গর্তের মধ্যে নিজেই ফইরা মরতাছে। এখন রসুল, এখন চাচা বিপদের মধ্যে পড়বে, রসুল এটা চায় না। নবীজি আবু জাহেলকে বাঁচার জন্য চলে আসলেন। আয়েশা দেখেন চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে আছে। আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে আজকে গর্ত থেকে কেউ উঠাইতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলেন চাচা, আপনার কাছে আমি 4000-এর চাইতে আরো বেশি দাওয়াত নিয়ে গেলাম, আপনি একটা মুহূর্তের জন্য আমার দাওয়াত কবুল করেন নাই, আপনি শুধু আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বহু চক্রান্ত করেছেন। ও চাচা, এই বিপদের মুহূর্তে আপনি এখন শেষবারের মতো বলুন,
আপনি আমার কলেমা পড়বেন কিনা, মুসলমান হবেন কিনা, আমার কাছে এখন ওয়াদা দেন। ডাক দিয়ে বলে ভাতিজা আমাকে আগে গর্ত থেকে উঠাও, আজকে আমি কালেমা পড়ে ফেলবো। ওই আবু জাহেল রাসূলকে পরীক্ষা করার জন্য একদিন ডাক দিয়ে বলতেছে, মিনার মাঠে রাসূল যখন আবু জাহেলের কাছে যখন কালেমা দাওয়াত নিয়ে যখন গেলেন, আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা তুমি কি সত্যি নবী? বলে হ্যাঁ আমি অবশ্যই নবী। যদি তুমি সত্যি নবী দাবি করো তাহলে তোমাকে আজকে আমি একটা পরীক্ষা করতে চাই। চাচা কি পরীক্ষা করবেন আমাকে বলুন, যেই পরীক্ষা করতে চান আমি পরীক্ষা দিতে রাজি। আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা যদি আসমানের চাঁদকে দুইটা টুকরা করতে পারো ওয়াদা দিলাম তোমার কলেমা আমি গ্রহণ করব। আমি কোনো বানাই না, ইতিহাস বলি না। কোরআন শরীফের মধ্যে একখানা সূরা আছে সূরাতুল কমর। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে বৈজ্ঞানিকরা যখন এখনো পর্যন্ত যখন চাঁদের দেশে যায় এখনো পর্যন্ত তারা দেখে ওই চাঁদ যে দুই টুকরা হয়েছিল, আবার চাঁদ দিয়ে জোড়া লেগেছিল, ওই চাঁদের পাটার দাগ এখনো পর্যন্ত বিদ্যমান। আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা তুমি যদি আসমানের চাঁদকে দুইটা ভাগ করতে পারো আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী ডাক দিয়ে বলেন চাচা আপনি ভালো করে বলুন, যদি ভালো করে বলুন তাহলে আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি। আচ্ছা আপনার বলুন তো রাসূল যদি ইশারা করেন তাহলে কি চন্দ্র দুইটা ভাগ করতে কোন ব্যাপার? আমার নবী ডাক দিয়ে বলেন চাচা যদি সত্যি যদি আকাশে চন্দ্র যদি দুইটা ভাগ করতে পারে তাহলে আপনি আমাকে ওয়াদা দেন আপনি আমার কালেমা পড়বেন। আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা তোমাকে আমি ওয়াদা দিলাম তোমার কলেমা আমি পড়ব। রাসূল যখন আকাশের দিকে যখন শাহাদাত আঙ্গুল উত্তোলন করলেন, শাহাদাত আঙ্গুল উত্তোলন করতে দেরি হয়, আসমানের চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। আবু জাহেল কয় ভাতিজা জমিনের মধ্যে জাদু করতে করতে আসমানের চাঁদের মধ্যে পর্যন্ত জাদু শুরু করছে। নাউযুবিল্লাহ হইতেন না। আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা চন্দ্র তুমি দুই টুকরা করেছো ঠিক আছে, যদি তুমি আবার জোড়া লাগাইতে পারো তোমার কলমা পড়ব। আচ্ছা এখন তো যেই লোকে চন্দ্র দুইটা ভাগ করতে পারছে ওই লোকের দ্বারা কি চন্দ্র জোড়া লাগানো কোন ব্যাপার? নবীজি বলেন চাচা এবার সত্য করে বলুন আপনি কি সত্যি মুসলমান হবেন, আমার কলমা পড়বেন? হ্যাঁ যদি চন্দ্র যদি তুমি জোড়া লাগাইতে পারো তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। নবী আমার শাহাদাত আঙ্গুল যখন আবার যখন আকাশের দিকে তুললেন, আকাশের দিকে তুলতে দেরি হয়, চন্দ্রটা জোড়া লাগতে দেরি হয় না। আবু জাহেল চলে গেল, ভাতিজার কলমা পড়বে না। একদিন গেল আবু কুবাইস পাহাড়ের মধ্যে, আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে একটা পাথর নিল হাতের মধ্যে, পাথর নিয়ে ডাকতে বলে ভাতিজা মুহাম্মদ এবার তোমার সঙ্গে আমার শেষ পরীক্ষা, যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তোমার কলমা পড়ব মুসলমান হয়ে যাব। নবী আমার ডাকতে বলেন চাচা জীবনে বহুত পরীক্ষা করেছেন কোনদিন আমাকে ঠকাইতে পারলেন না, এবার আমাকে বলুন আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে সেটা কি আমি বলবো নাকি আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে সে বলবে আমি কে? বলতেছে আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব। রাসূল বলেন চাচা আমি পরীক্ষাটা আরেকটু কঠিন করতে চাই। কিভাবে? আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে
সেটা আমি বলবো না আপনার মুষ্টির মধ্যে কি আছে সে বলবে আমি কে? আবু জাহেল আরো বেশি ভালো। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা ঠিক আছে, আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে? ওই মুষ্টির মধ্যে কি আছে সে বলবে আমি কে। যদি এমন হয় আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে কি আছে তুমি বলো আমি কে। নবী ওয়াটা দিতে দিতে হয় আবু জাহেলের মুষ্টির মধ্যে যে পাথর ছিল ওই মুষ্টির পাথর ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আবু জাহেল পাথরটারে জোরে মাটির মধ্যে নিক্ষেপ করলো, তোর পাথর আমার হাতের মধ্যে থেকে মুহাম্মদের কথা হয়। ওই আবু জাহেল গর্তের মধ্যে যখন ঢুকে পড়ল, ওই কঠিন মুসিবতের মধ্যে পড়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ যদি তুমি আমাকে ওই গর্ত থেকে যদি তুমি আজকে আমাকে না বাঁচাও, পৃথিবীর মধ্যে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। নবী ডাক দিয়ে বলেন, চাচা যদি আপনি যদি আমার কলমা পড়েন তাহলে আমি আপনাকে বাঁচাইব, ওয়াদা করেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা আমাকে আগে তুলো তারপর তোমাকে বলতেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, জানি আপনি আজকেও মুসলমান হবেন না, কলমা পড়বেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি যত চেষ্টা করেন না কেন, যদি আমি আল্লাহ আবু জাহেলকে যদি আমি আল্লাহ হেদায়েত না করি, আপনি যত দাওয়াত দেন না কেন আবু জাহেল হেদায়েত হবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা ঠিক আছে আমি আপনাকে গর্ত থেকে আজকে বাঁচাইয়া তুলব। নবী আমার যখন নবুয়তের হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ পাক আসমান থেকে বললেন, গর্ত তুমি লিফটের মতন হয়ে যাও। আমার বন্ধু নবুয়তের হাতটা বাড়াইয়া দিছে গো, তুমি গর্ত লিফটের মতন হয়ে যাও। তখন রাসূল যখন নবুয়তের হাতটা ঢুকাইয়া দিলেন, আবু জাহেল হাত বাড়াইতে দেরি, মায়ার নবীর হাতের মধ্যে লাগতে দেরি হলো না। মায়ার নবীর হাতের মধ্যে লাগতে দেরি, মায়ার নবী আবু জাহেলকে গর্ত থেকে তুলতে দেরি করেন না। ওই গর্ত থেকে উল্টেও আবু জাহেল কয়, বাপ রে বাপ, মুহাম্মদের মতন এত বড় জাদুঘর আমার জীবনেও দেখি নাই। এই যে তার একটা অবস্থা, সে চায় না তার কপালে হেদায়েত আসুক। তার উদ্দেশ্য ছিল মুহাম্মদকে যত অপমান করা যায়, যত বেইজ্জত করা যায়, তার কাজও ছিল এটা। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আমি জানি আপনি মুসলমান হবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আমি জানি আপনি মুসলমান হবেন না, এরপরও আমি আপনাকে বারবার চেষ্টা করেছি, আপনার কাছে 4000-এর বেশি দাওয়াত নিয়ে গেছি। দাওয়াত নিয়ে যখন আমি গেলাম, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। ওই আবু জাহেল নবীকে বেইজ্জত করার জন্য, মারার জন্য এত চেষ্টা করেছে, একটা মুহূর্তের জন্য রাসূলকে বেইজ্জত করতে পারে নাই। আপনারা বলুন, যদি আল্লাহ পাক ইজ্জত দিতে চায়, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছেন বেইজ্জত করার মতন? আল্লাহ ডাকতে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জগতের মানুষ শুনে রাখো, আমি আল্লাহ যাকে ইজ্জত দিব তাকে বেইজ্জত করা সম্ভব না। যাকে আমি আল্লাহ বেইজ্জত করতে চাই, র্যাব বলো, পুলিশ বলো, আর্মি বলো, বিটিআর বলো, যত বাহিনী আছে, ওই মানুষটাকে পাহারা দিয়েও ইজ্জত বাঁচানো সম্ভব হবে না। নবী দুনিয়ার মধ্যে আসার আগে, আমরা দুনিয়ার মধ্যে আসলাম, মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে,
জন্মগ্রহণ করার পর তার ইতিহাস শুরু হয়। নবী আমার দুনিয়ার মধ্যে আসার আগে 1000 বছর আগ থেকে রাসূলের ইতিহাস শুরু। রাসূলের ইতিহাস এর আগ থেকে শুরু। ইয়ামেনের বাদশা তুখবা আউয়াল খিনিয়ারি সে 400 জন আলেমকে নিয়ে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন তারা যখন গবেষণা করতে শুরু করলো, নবীজি দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আসেন নাই। আরো 1000 বছর আগের কথা, রাসূল দুনিয়ার মধ্যে আসার 1000 বছর আগের কথা। তুখবা আউয়াল খিনিয়ারি উনি কি করলেন? 400 জন আলেম, তাওরাতের আলেম, তারা গবেষণা করতে শুরু করলেন। গবেষণা করতে 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 তারা দেখেন ওই মুহাম্মদ দুনিয়ার মধ্যে এখনো আসেন নাই। মুহাম্মদের প্রশংসা 1000 বছর আগে আল্লাহ পাক ওই তাওরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন। তারা গবেষণা করতে করতে তুখবা আউয়াল খিনিয়ারি 400 জন আলেম তারা একত্রিত হইয়া তারা যখন মক্কায় চলে গেল, মুহাম্মদ যেই জায়গার মধ্যে আগমন করবেন, তাশরিফ আনবেন, ওই জায়গার মধ্যে তুখবা আউয়াল খিনিয়ারি ইয়ামেনের বাদশা 400 জন পণ্ডিতকে নিয়ে তিনি চলে গেলেন। যখন মক্কার মধ্যে যখন ঢুকে পড়লেন, তাকাইয়া দেখেন মক্কা থেকে কোন মানুষ তাকে স্বাগতম জানাইবার জন্য কেউ আসে না। এমনি অবস্থায় ইয়ামেনের বাদশা তুখবা আউয়াল খিনিয়ারি ডাক দিয়ে বলে, পণ্ডিতরা আমাকে আগায় নেওয়ার জন্য, স্বাগতম জানাইবার জন্য কেউ তো এখনো আসে না, কারণটা কি? 400 জন আলেম ডাক দিয়ে বলে, ও বাদশা, মক্কার মধ্যে এমন একটা ঘর আছে, যেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। ওই কাবা ঘরকে পিছনে রেখে, কাবা ঘরকে পিছনে রেখে কাউকে ইজ্জত দেওয়ার জন্য কেউ আসে না। ইয়ামেনের বাদশা তুখবা আউয়াল খিনিয়ারি উনি বললেন, যেই ঘর আমার ইজ্জতকে কমায় দিতে চায় ওই ঘর আমি রাখবো না। তুখবা আউয়াল খিনিয়ারি এই কথা বলার সাথে সাথে 400 জন পণ্ডিত ডাকতে বলে, বাদশা, এটা এমন একটা ঘর যেটা স্বয়ং আল্লাহ পাক বলেছেন এটা আমার ঘর। ওই ঘরের মধ্যে যদি আপনি হাত তুলতে চান তাহলে আপনি দুনিয়ার মধ্যে বাঁচবেন না। তুখবা আউয়াল খিনিয়ারি যখন কাবা ঘর যখন ভাঙতে যাবেন, যখন হাত তুললেন, হাত তুলতে দেরি হয়, তুখবা আউয়াল খিনিয়ারি নাকে মুখে দিয়ে রক্ত ছুটে গেল, অজ্ঞান হয়ে গেল। 400 জন পণ্ডিত ডাক দিয়ে বলে, বাদশা, আপনাকে বলছিলাম এই ঘরের মধ্যে আঘাত করলে আপনি বাঁচবেন না। ওই বাদশার মাথার মধ্যে পানি দিতে 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 যখন সামান্য হুঁশ ফিরে আসলো, বাদশা ডাক দিয়ে বলে, ও আলেমরা, আমি ভুল করে ফেলছি, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন কাবা ঘরের মধ্যে আমি আর আঘাত করব না। ওই দিন থেকে আল্লাহ পাক তুখবা আউয়াল খিনিয়ারিকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর ওই দিন থেকে তুখবা আউয়াল খিনিয়ারি একটা নিয়ম চালু করছে, কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম নিয়ত করেছে, আমি ওই কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম একটা কালো চাদর দিয়ে গিলাফ বানাইয়া দিব। ওই দিন থেকে কাবা ঘরের গিলাফ লাগানো শুরু হয়। বাদশা কি করল? সমস্ত মক্কা শরীফ অলি গলিতে ঘুরতে ঘুরতে শুরু হয়ে গেল। হঠাৎ 400 জন আলেম বলতেছে, বাদশা, এমন একটা রাস্তা পেয়ে গেলাম যে রাস্তা দিয়ে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসবেন। মক্কার মানুষের অত্যাচারে উনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন। যেই রাস্তা দিয়ে মায়ার নবী যাবেন ওই রাস্তার বর্ণনাও কিতাবের মধ্যে আছে। বাদশা ডাক দিয়ে বলতেছে, চলো তাহলে ওই জায়গার মধ্যে যাব, যেই মদিনার মধ্যে মায়ার নবী থাকবেন, যেই জায়গার মধ্যে রাসূল থাকবেন, জীবন যাপন করবেন, যেই জায়গার মধ্যে মায়ার নবী সারাটা জীবন রওজা মুবারকের মধ্যে শুয়ে থাকবেন,
ওই জায়গার মাটি কেমন হবে, ওই জায়গার পরিবেশটা কেমন হবে, চলো আমরা ওই জায়গার মধ্যে যাব। 400 জন আলেমকে নিয়ে ইয়ামেন বাদশা তুখবাই আউয়াল খিনিয়ারি উনি চলে গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে 400 জন আলেম ডাক দিয়ে বলতেছে, বাদশা আর সামনে আগাবো না, যেই জায়গার মধ্যে আমরা আসলাম ওই জায়গাটা হলো সোনার মদিনা। এখন বাদশা বলতেছে এই জায়গার মধ্যে যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম এই গ্রামের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর চলে আসছেন, আমি আর লম্বা করব না, যেহেতু আমি ঘটনা শুরু করছি শেষ করে লাই অল্প সময়। তুখবাই আউয়াল খিনিয়ারি উনি কি করলেন বলতেছেন, আমি 400 জন পণ্ডিত তারা বলতেছে যে আপনি চলে যান, আমরা আর যাব না, আমরা আজীবন এই জায়গার মধ্যে আমরা থাকতে চাই। এখন তুখবাই আউয়াল খিনিয়ারি উনি নিজে নিজে প্রশ্ন করলেন, যেহেতু আপনারা যাবেন না, 400 জন আলেমকে 400টা বাড়ি বানায় দিলেন। বানানোর পর সর্বশেষ একটা ঘর বানাইলেন। ঘর বানাইয়া তারা জিজ্ঞেস করলো এই ঘরটা কার জন্য। উনি বলতেছে, মায়ার নবী মক্কা যখন তাশরিফ আনবেন, মক্কার বেঈমানের অত্যাচারে যখন মদিনা আসবেন, তখন ওনার মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না, অসহায় ওনার কেউ থাকবে না। মায়ার নবী ওই ঘরের মধ্যে অবস্থান করবেন, এই জন্য নবীজির জন্য আমি আজকে ওই ঘরটা বানাইলাম। সুবহানাল্লাহ। তুখবাই আউয়াল খিনিয়ারি ডাক দিয়ে বলেন, ওই ঘরটা নির্মাণ করার পর ওই সময় আমিরের কাছে ওই ঘরের চাবিটা তুলে দিলেন আর বললেন, নেন একটা চাবি দিলাম। একটা সিটিও দিলেন। সিটি দেওয়ার পর, চাবিটা দেওয়ার পর বললেন, আমির সাহেব আপনি ওই সিটিটা যখন আপনি মারা যাবেন আপনার ছেলের কাছে দিয়ে যাবেন, আপনার ছেলেকে বলবেন আপনার নাতির কাছে দেওয়ার জন্য। এভাবে যাইতে 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 সর্বশেষ যেই লোকের কাছে গেল তার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, যাওয়ার সময় রাসূল যখন উটনির মধ্যে উঠলেন, সমস্ত মানুষ, মদিনার সমস্ত মানুষ তারা অপেক্ষা করে। মায়ার নবী মনে হয় আমার বাড়ির মধ্যে ঢুকবেন, এক একজন ডাকে, নবী গো আমার বাড়ির মধ্যে আসেন। নবী ডাকতে বলেন, কার বাড়ির মধ্যে যাব, কার ঘরের মধ্যে যাব সেটা আমি জানি না, সেটা জানে আমার আল্লাহ, আর জানে একমাত্র আমার উটনি। নবী আমার উটনির মধ্যে যখন উঠলেন, উটনির কাঁধের মধ্যে উঠলেন, ওই উটনি যাইতে 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 ওই তুখবাই আউয়াল খিনিয়ারি যে ঘরটা বানাইয়া গিয়েছিল ওই ঘরের মধ্যে যখন উটনি গিয়ে বসলো, বসার পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটা নবীর কাছে আমানত দিলেন আর সিটিটা দিলেন। নবীজি যখন সিটিটা খুললেন, সিটি খুইলা দেখতেছেন ওই সিটির মধ্যে সিটির মধ্যে তুখবাই আউয়াল খিনিয়ারি লেখে গেল, নবী গো আপনি দুনিয়ার মধ্যে এখনো আসেন নাই, আমি জানি আপনি দুনিয়ার মধ্যে আরো পরে আগমন করবেন, তাশরিফ আনবেন, তবে আমি জানি আপনি জমিনের মধ্যে আসবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলে গেলাম। ওই চিঠিটা লিখে গেলাম নবী আমার, ওই চিঠির মধ্যে লিখলাম, নবী গো আপনার আসার 1000 আগেই আমি আপনার প্রশংসা শোনার কারণে আমি আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাসূল দুনিয়াতে আসার 1000 বছর আগেই ওই ইয়ামেনের বাদশা তুখবাই আউয়াল খিনিয়ারি রাসূলের প্রশংসা দেখে রাসূলের উপর ঈমান এনেছেন। এখন দেখেন রাসূলের প্রশংসা কেমন।
আর কোন নবীর উম্মত আপনি আমি, যে রসুল ছাড়া আল্লাহ পাক জান্নাত আল্লাহ পাক উদ্বোধন করাইতেন না। আমাকে আপনাকে আল্লাহ পাক বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই জন্য বলবো আমাদের আদর্শ, আমাদের নমুনা ওই রসুলের মতন আমাদের আদর্শ, আমাদের চরিত্র আমরা বানাইতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।